أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, সুন্দরভাবে চলাফেরা করার তৌফিক দিয়েছেন এবং এই মহামারী করোনাকালীনের ভিতরে আজ পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, নিশ্চয়ই আপনারা ছেলে মেয়েদের নিয়ে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনলাইন ক্লাস প্রতিদিনের ন্যায় আজও আমি নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ রুস্তম আলী, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, মধুগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। আমি আজকে অষ্টম শ্রেণীর আদর্শ জীবনচরিতের পাঠ দ্বিতীয় হযরত মূসা আলাইহিস সালামের সম্পর্কে কিছু কথা উপস্থাপন করব। নিশ্চয়ই তোমরা ধৈর্য সহকারে এটা শ্রবণ করবে এবং বাড়িতে অধ্যয়ন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং সুস্থ থেকে পিতামাতা বাধ্যগতভাবে জীবনযাপনের জোর প্রচেষ্টা চালাবে, এটাই আমি আশা করব। হযরত মূসা আলাইহিস সালামের আগমন বার্তা। প্রাচীনকালে মিশরীয় বাদশাদের ফেরাউন বলা হতো। প্রাচীনকাল সেই আদিমকালে মিশরের যারা বাদশা ছিল তাদেরকে বলা হতো ফেরাউন। হযরত মূসা আলাইহিস সালামের সমসাময়িক ফেরাউনের নাম ছিল ওয়ালিদ ইবনে মুসআব। তাকে দ্বিতীয় রামাসিস বলা হতো। যে যখন হযরত মূসা আলাইহিস সালাম আগমন করলেন, এই ধরাধামে আসলেন, সেই সমকালীন সময়ে মিশরের যে বাদশা ছিল, সেই বাদশা সে ফেরাউনের নাম ছিল ওয়ালিদ ইবনে মুসআব। ফেরাউন স্বপ্ন দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে এক ঝলক আগুন এসে মিশরকে গ্রাস করে ফেলেছে এবং তার অনুসারী কিপ্তি সম্প্রদায়কে জ্বালিয়ে দিচ্ছে। যে ফেরাউন বাদশা একদিন স্বপ্ন দেখলেন যে বাইতুল মুকাদ্দাস থেকে এক ঝলক আগুন আসতেছে এবং তার যে কিপ্তি সম্প্রদায় আছে, তার যে রাজ্য আছে, সে রাজ্যকে গ্রাস করছে, তার কিপ্তি সম্প্রদায়কে ধ্বংস করছে, জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু বনি ইসরায়েলের কোনো ক্ষতি হচ্ছে না। কে দেখতেছে স্বপ্ন দেখতেছে? ফেরাউন বাদশা ওয়ালিদ ইবনে মুসআব স্বপ্ন দেখল। কিন্তু তার রাজ্য ধ্বংস হচ্ছে, তার সম্প্রদায়ের লোক জ্বলে পুড়িয়ে মরে যাচ্ছে, কিন্তু ইসরায়েলদের কোনো ক্ষতি হচ্ছে না। ফেরাউন তার রাজ্যের সকল স্বপ্ন বিশারদ থেকে একসাথে এ স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। যে তৎকালীন সময়ে যে সমস্ত জ্ঞানীগুণীরা ছিল, যে সমস্ত এই গুণকরা ছিল, তাদেরকে হাজির করা হলো এবং এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া হলো। তারা বলল, ইসরায়েল বংশে এমন এক পুত্র সন্তানের আগমন হবে যে আপনাকে ও আপনার রাজত্বকে ধ্বংস করে দেবে। বাদশাকে জানানো হলো, ফেরাউনকে জানানো হলো যে ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে এমন এক পুত্র সন্তানের জন্ম হবে যে সন্তান জন্মের পর আপনার রাজ্যকে ধ্বংস করে ফেলবে।
স্বপ্নের ব্যাখ্যা শুনে ফিরআউন ভীষণ উত্তেজিত হলো এবং দুশ্চিন্তায় পড়ে গেল। যখন তাকে জানানো হলো যে একটা পুত্র সন্তানের আগমন হচ্ছে, সেই সন্তানই এই রাজ্যকে ধ্বংস করবে, তখন তিনি অত্যন্ত চিন্তিত, উদ্বিগ্ন হয়ে উঠলেন, উত্তেজিত হয়ে উঠলেন। ফিরআউন সেনাবাহিনীকে আদেশ দিল যে বনি ইসরায়েল গোত্রে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে যেন হত্যা করা হয়। তার দেশে যে সমস্ত সৈনিকরা ছিল, সেনাবাহিনীরা ছিল, তাদেরকে নির্দেশ দেওয়া হলো যে ইসরায়েল বংশে যদি কোনো পুত্র সন্তান হয়, সে পুত্র সন্তানকে যেন সঙ্গে সঙ্গে মেরে ফেলানো হয়, হত্যা করা হয়। এভাবে অসংখ্য ইসরায়েলি পুত্র সন্তান ফিরআউনের সেনাবাহিনীর হাতে নিহত হলো। যে যত পুত্র সন্তান জন্ম নিল, অধিকাংশ পুত্র সন্তানদেরকে জন্মের সঙ্গে সঙ্গে মেরে ফেলা হলো। এইবার মুসার জন্ম হবে, আগমন হবে মুসা। এমন দুঃসময়ে মৃত্যু পরোয়ানা কাঁধে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। কিন্তু আল্লাহর অশেষ মহিমায় ফিরআউনের সৈন্যবাহিনী এ সংবাদ জানতে পারল না। এটা আল্লাহর একটা কুদরত যে একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হেফাজত করবেন, তাকে রক্ষা করবেন, আল্লাহই ভালো জানেন। আল্লাহর থেকে ভালো আর কেউ কি জানে? নিশ্চয়ই জানে না। আল্লাহ সব কিছুর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সৃষ্টি, সমস্ত সৃষ্টি তার এবং ক্ষমতা তার। তিনি যাকে ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা মৃত্যুবরণ ঘটান। এটা তার ক্ষমতার ভিতরে, তার ক্ষমতার বাইরে নয়। এই দুঃসময়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক শিশু সন্তানকে এই ভূপৃষ্ঠে আনয়ন করলেন, নিয়ে আসলেন, যে একজন নবী হবে এবং মানুষদেরকে হেদায়েতের পথ দেখাবে। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই অত্যাচারিত নমরুদ ফিরআউনদের জামানায় নবী রাসূলদের যে সমস্ত আগমন ঘটেছে, তার ভিতরে হযরত মূসা আলাইহিস সালামও ছিলেন অন্যতম। অপরদিকে হযরত মূসা আলাইহিস সালামের জননী খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন। এমত অবস্থায় আল্লাহর ইশারায় হযরত মূসা আলাইহিস সালামকে তার মাতা সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন। যে সমস্ত পুত্র সন্তানদেরকে মেরে ফেলানো হচ্ছে, ইসরায়েল বংশে যে সমস্ত পুত্র সন্তান জন্ম হচ্ছে মেরে ফেলানো হচ্ছে, যে কারণে তার মাতা খুব উদ্বিগ্ন হলেন এবং তাকে সিন্ধুকে ধরে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন এবং নদীতে ভাসিয়ে দিলেন। আল্লাহর কি মহিমা! সিন্ধুকটি ভাসতে ভাসতে ফিরআউনের রাজপ্রাসাদের ঘাটে গিয়ে ভিড়ল। মূসার মা যখন তাকে ভাসিয়ে দিল, সিন্ধুকটি ভাসতে ভাসতে গিয়ে এই ফিরআউনের যে নদীর ঘাট ছিল, সেই ঘাটে গিয়েই ভিড়ল। ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম সিন্ধুকটি খুললেন। মূসা, এই ফিরআউন ছিল নিঃসন্তান, তার কোনো সন্তানাদি ছিল না। তার স্ত্রী আসিয়া যখন এই ঘাটে গিয়ে সিন্ধুকটি দেখলেন এবং খুললেন, তখন দেখলেন যে তার ভিতরে একটা ফুটফুটে পুত্র সন্তান রয়েছে। ফুটফুটে একটি সুন্দর শিশু দেখে তাকে কোলে তুলে নিলেন। নিঃসন্তান হযরত আসিয়া আলাইহিস সালাম শিশুটি লালন পালন করতে লাগলেন। শিশু মূসা অন্য কারো দুধ পান না করায় তার মাকে ধাত্রী নিয়োগ করা হল। যে মূসা আলাইহিস সালামকে আসিয়া নিয়ে কোলে তুলে নিলেন ঠিকই, কিন্তু তৎকালীন সময়ে যে ধাত্রী মাতা
কাছে সন্তান লালিত পালিত হবে, যে প্রথা সে প্রথা অনুযায়ী অন্য ভাতৃদের দুধ তিনি পান করলেন না। শেষ বেশ এমন একটা পরিবেশ সৃষ্টি হলো যে তার মাকেই ভাতৃ হিসেবে রেখে দেওয়া হলো। মহান আল্লাহর কুদরতে মূসা আলাইহিস সালাম তার মায়ের তত্ত্বাবধানে ফিরআউনের ঘরে লালিত পালিত হতে লাগলেন। যে যখন মূসা অন্য কারো দুধ পান করতেছে না, ভাতৃ নিয়ম দেওয়া হচ্ছে দুধ পান করতেছে না, শেষে মূসা মা ভাতৃ হিসেবে ফিরআউনের বাড়িতে আসলেন এবং তার মূসা আলাইহিস সালাম নিজের মায়ের কাছেই তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন। এ সম্পর্কে আল্লাহ বলতেছেন, ফারাজআনাকা ইলা উম্মিকা কা তাকাররা আইনুহা ওয়ালা তাহজান। তখন আমি তোমাকে অর্থাৎ মূসাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু শীতল হয় এবং সে দুঃখ না পায়। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কুদরতে মূসা আলাইহিস সালাম নিজের মায়ের কাছে লালিত পালিত হলেন, তার চক্ষু শীতল হলো এবং নিজের মায়ের দুধ পান করে তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন। শেষকালে ফিরআউন একবার মূসা আলাইহিস সালামকে কোলে তুলে নেয়। এই শিশু অবস্থায় থাকাকালে ফিরআউন একবার মূসাকে কোলে নিয়েছিল। তখন শিশু মূসা আলাইহিস সালাম ফিরআউনের দাড়ি ধরে তার মুখে চড় মারলেন। যে ফিরআউন যখন তাকে কোলে নিল, কোলে নেওয়ার পর ফিরআউনের দাড়ি ধরে মূসা চড় মারলেন শিশু অবস্থায়। এতে ফিরআউন রাগান্বিত হয়ে তাকে হত্যা করতে চাইলেন। যে যখন ফিরআউনকে চড় মারল, তখন ফিরআউন রাগান্বিত হলেন এবং এই শিশু সন্তানকে হত্যা করার জন্য উদ্যত হইলেন এবং বললেন, এই সেই শিশু যে আমার রাজত্ব ধ্বংস করবে। তখন হযরত আসিয়া আলাইহিস সালাম এক ভয়ঙ্কর অগ্নি পরীক্ষার মাধ্যমে শিশু মূসাকে ফিরআউনের রোশনাল থেকে রক্ষা করেন। তখন অগ্নিমুখে নেওয়ায় তার মুখে জড়তা সৃষ্টি হয়। এটা ছিল আসিয়া এবং ফিরআউনের কথোপকথনের ভিতর দিয়ে একটা পরিবেশ সৃষ্টি হলো, যে পরিবেশে সিদ্ধান্ত হলো যে যদি এই বাচ্চা সেই আমার রাজ্য ধ্বংসকারী বাচ্চা না হয়, তাহলে অবশ্যই সে আগুন ধরবে না। এরকম একটা চিন্তা চেতনায় একটা পরীক্ষা তাকে দিতে হয়েছিল, যে সে আগুনটা সে ধরার কারণে, খাওয়ার কারণে তার মুখে জড়তা এসে গিয়েছিল। মাদাইনে হিজরত। একদা হযরত মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন একজন কিপ্তি দৈনিক ইসরায়েলকে অত্যাচার করছে। যে ইসরায়েল বংশের এক ব্যক্তিকে এই কিপ্তি সম্প্রদায়ের লোক অত্যাচার করতেছিল। তিনি অত্যাচারিত লোকটিকে বাঁচানোর জন্য অত্যাচারী কিপ্তি লোকটিকে একটি ঘুষি মারলেন। এতে লোকটি মারা গেল। যে কিপ্তি সম্প্রদায়ের লোক ইসরায়েল সম্প্রদায়ের উপর অত্যাচার করার কারণে তিনি যে ঘুষিটা মারলেন, ঘুষি মারার কারণে সে লোকটি মারা গেল। হযরত মূসা আলাইহিস সালাম হতবাক হয়ে যান এবং ফিরআউনের ভয়ে মিশর ত্যাগ করে মাদাইনে হিজরত করেন। যে আজকে তার কিপ্তি সম্প্রদায়ের এক ব্যক্তিকে ঘুষি মারার কারণে মারা গেছে, এই ভয়ে তিনি দেশ ত্যাগ করলেন, হিজরত করলেন, তিনি মাদাইনে গমন করলেন। সেখানে হযরত শুআয়ব আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়। মাদাইনে গিয়ে হযরত শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে মূসা সাক্ষাৎ হলো। হযরত মূসা আলাইহিস সালাম তার সান্নিধ্যে 10 বছর অতিবাহিত করেন।
মাদাইনে যে শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে তিনি 10 বছর অতিবাহিত করলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার কর্মদক্ষতা, চারিত্রিক মাধুর্যে মুগ্ধ হয়ে তার জ্যেষ্ঠ কন্যা সবুরাকে তার সাথে বিবাহ দেন। যে মুসা আলাইহিস সালামের যে কর্মদক্ষতা, তার যে বিচক্ষণতা, তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, এগুলা দেখে মুগ্ধ হয়ে কি করলো, শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়ে সফুরার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হলো। নবুয়ত লাভ। মাদাইনে কিছুকাল অবস্থানের পর হযরত মূসা আলাইহিস সালাম তার পরিবার সহ মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তুর পাহাড়ের পাদদেশে আসার পর সন্ধ্যা হয়ে যায়। যখন তার পরিবার নিয়ে তিনি মাদাইন থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন, তুর পাহাড়ে গেলে তাদের দিন শেষ হয়ে সন্ধ্যা নেমে আসে। রাত্রি যাপনের জন্য তিনি পাহাড়ের নিকটে তুয়া নামক পবিত্র উপত্যকায় তাঁবু স্থাপন করেন এবং সেখানে নবুয়ত প্রাপ্ত হন। যে যখন তিনি শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করার পরে যখন তিনি মাদাইন ত্যাগ করে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন, যাত্রা পথে যখন দিন শেষ হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসলো, রাত হলো, তখন রাত্রে তিনি কোথায় যাবেন, তাই সেখানে তুয়া নামক একটা উপত্যকায় তিনি তাঁবু গাড়লেন এবং সেখানে রাত্রি অবস্থান করায় সে সেখানেই নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি নবী হলেন। এ সম্পর্কে আল্লাহ বলেন, আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা প্রত্যাদেশ হয় তা জানতে থাকো। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি ও ফেরেশতাদের মাধ্যমে কথাবার্তা বলতেন, আর এ কারণে তাকে কালিমুল্লাহ বলা হয়। দিনের দাওয়াত। নবুয়ত লাভের পর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে দ্বীন প্রচারের জন্য আদিষ্ট হন। যে আল্লাহ তাকে নির্দেশ দিলেন দ্বীন প্রচার করার জন্য। যেহেতু তার মুখে জড়তা ছিল, তাই তার আবেদনের প্রেক্ষিতে আল্লাহ হযরত হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন এবং তাকে মূসা আলাইহিস সালামের সহযোগী করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালামকে নিয়ে ফিরআউনের কাছে যান এবং দ্বীনের দাওয়াত দেন। যে তার এই মুখে জড়তা থাকার কারণে মানুষের সঙ্গে কথাবার্তা বলায় বিঘ্ন সৃষ্টি হয়, যে কারণে তার সহযোগী হিসেবে আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন এবং তার সহযোগী করে দিলেন। এরপর তারা দুইজনে মিলে কি করলো, ফিরআউনের কাছে ইসলামের দাওয়াত নিয়ে পৌঁছালো। এ সম্পর্কে আল্লাহ বলেন, ফিরআউনের নিকট যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। অতঃপর বলো, তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি? আর আমি কি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো, যাতে তুমি তাকে ভয় করো। ফিরআউনের কাছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো কথা মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তাকে দিয়ে দাওয়াত দিলেন। এ সম্পর্কে আল্লাহ কোরআনে সূরা নাজিয়াতের ভিতরে 17 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত তারা দুইজন দাওয়াত দিলেন ফিরআউনকে। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনকে তার মুজিজাগুলো দেখালেন এবং তাকে আল্লাহর প্রতি ঈমান আনার কথা বললেন। যে তার যে ক্ষমতা সেগুলো ফিরআউনকে দেখানো হলো এবং বলা হলো, তুমি ইসলামের দাওয়াত গ্রহণ করো, এক আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে, পালনকর্তা হিসেবে, রিজিকদাতা হিসেবে, আমাদের মনিব হিসেবে মেনে নেওয়ার জন্য যে দাওয়াত দিলেন। ফিরআউন এতে কর্ণপাত করল না, উপরন্তু সে হযরত মূসা আলাইহিস সালামকে হত্যার সিদ্ধান্ত নিল। যে তাকে আল্লাহর নির্দেশে দাওয়াত দেওয়ার পরেও সে তার দাওয়াত গ্রহণ করল না, বরং সে মূসা আলাইহিস সালাম হত্যা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ
করল। সত্যের জয় মিথ্যার হয়। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের ষড়যন্ত্র বুঝে ফেললেন, তাই তিনি তার অনুসারীদের নিয়ে চলে যাচ্ছেন। যে মূসা আলাইহিস সালাম ফিরআউন যে ষড়যন্ত্র করতেছে তাকে মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য, এটা তিনি বুঝতে পেরে তার লোকজন নিয়ে তিনি চলে যাচ্ছিলেন। ফিরআউন হযরত মূসা আলাইহিস সালাম ও তার দলবলের মিশর ত্যাগের খবর শুনে সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছিয়ে ছুটল। যে মূসা চলে যাচ্ছে তার লোক লস্কর নিয়ে, তার ইসরায়েলি যে সমস্ত সম্প্রদায়ের লোকজন ছিল তাদেরকে নিয়ে মিশর ত্যাগ করতেছে, এই সংবাদ ছড়িয়ে ফিরআউন তাদের পিছনে ছুটল। মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে নীল নদের তীরে এসে থমকে দাঁড়ালেন। যে চলে যাচ্ছেন, হঠাৎ সামনে বাঁধল নদী, সেই নদীর সামনে এসে তিনি দাঁড়ালেন। অন্যদিকে ফিরআউন তার সৈন্যবাহিনী সহ তাদের খুব কাছাকাছি চলে এলো। তখন মূসা আলাইহিস সালামের অনুসারীরা ভয় পেয়ে গেল। মূসা আলাইহিস সালাম তাদের সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয় আমার রব আমাদেরকে পথ দেখাবেন। যে তার যারা অনুসারী ছিল তাদেরকে বললেন, তোমরা উদ্বিগ্ন হয়ে না, চিন্তা করো না, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে রাস্তা দেখাবেন। আল্লাহর নির্দেশে হযরত মূসা আলাইহিস সালাম তার লাঠি দ্বারা নদীতে আঘাত করলেন, নদীর পানিতে রাস্তা তৈরি হলো। যে মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে, আল্লাহ নির্দেশ করলো যে মূসা তুমি তোমার লাঠি দ্বারা পানিতে আঘাত করো। মূসা আঘাত করলো এবং তার আঘাতের ফলে নদীতে রাস্তা তৈরি হলো। বনি ইসরায়েলের 12টি দলের জন্য 12টি পথ হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে নদী অতিক্রম করলেন। ফিরআউন ও তার সৈন্যবাহিনী হযরত মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের নদী পার হতে দেখে তাদের অনুসরণ করল। তখন তারা নদীর মাঝখানে পৌঁছালো, তখন রাস্তা নদীর পানিতে মিশে গেল। ফিরআউন যখন যে নদীর ঘাটে দেখলো যে নদী ভিতর দিয়ে রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তা বেয়ে যখন তারা নদীতে নামলো, যখন নদীর মাঝ বরাবর গেল, তখন আল্লাহর নির্দেশে আবার নদীর পানি একত্রিত হয়ে গেল এবং ফিরআউনের দলবল সব নদীতে ডুবে মরল। ফলে ফিরআউন তার দলবল সহ ডুবে মরল। আল্লাহ নবীকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই ধ্বংস হলো, আর এভাবে সত্যের জয় হলো। তাওরাত লাভ। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দেওয়ার অঙ্গীকার করলেন। মূসাকে জানালেন, আমি তোমার পাক তাওরাত কিতাব নাজিল করব। তিনি আল্লাহর আদেশে তাওরাত কিতাব আনতে তুর পাহাড়ে গেলেন। সেখানে 30 দিন থাকার ইচ্ছা করলেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় আর 10 দিন বেশি অবস্থান করলেন। যে আল্লাহর নির্দেশে যখন তিনি তুর পাহাড়ে তাওরাত কিতাব আনার জন্য গিয়েছিলেন, তার ইচ্ছা ছিল তিনি সেখানে 30 দিন অবস্থান করবেন, কিন্তু আল্লাহর মহিমা, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ইচ্ছা ছাড়া তো কোনো কিছু সম্ভব না। আল্লাহর নির্দেশে, আল্লাহর ইচ্ছায় তাকে সেখানে আরো 10 দিন বেশি অবস্থান করতে হয়েছিল। তুর পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাম ও রোজা, ইতিকাফ ও কঠোর সাধনায় মগ্ন থাকতেন। তিনি তুর পাহাড়ে থাকাকালীন সময়ে তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে তার স্থলাভিষিক্ত করেন। এমত অবস্থায় তার অনুসারীদের অনেকেই সামেরি নামক এক ব্যক্তি ধোঁকায় পড়ে গোবৎস পূজা শুরু করে। হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নিয়ে এসে তাদের এই অবস্থা দেখে ক্ষুব্ধ মর্মাহত হলেন। যখন তিনি তুর পাহাড়ে গিয়েছিলেন তাওরাত কিতাব নবুয়ত পাওয়ার জন্য, যখন তিনি গেছিলেন তখন তার স্থলাভিষিক্ত হযরত হারুন আলাইহিস সালামের উপর যে দায়িত্ব অর্পণ করে গিয়েছিলেন, তিনি সেখান থেকে ফিরে এসে দেখেন তার যে সমস্ত অনুসারীরা ছিল তাদের ভিতরে কিছু লোক গোবৎস পূজা
শুরু করেছে এবং এটা দেখে তিনি এসে মর্মাহত হলেন। তখন তওবা হিসেবে গোবৎস পূজারীদের একে অপরকে হত্যা করার নির্দেশ দেওয়া হলো, যার ফলে 70,000 বনি ইসরাইল নিহত হয়। হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালাম আল্লাহর নিকট খুব কান্নাকাটি করেন। অবশ্যই আল্লাহ তাদেরকে মাফ করে দেন। হযরত মুসা আলাইহিস সালাম 120 বছর বয়সে সিনাই উপত্যকায় ইন্তেকাল করেন। তাকে তুর পাহাড়ের পাদদেশে সমাহিত করা হয়। আমরা হযরত মুসা আলাইহিস সালামের মাতা হযরত মুসা আলাইহিস সালামের মতো নির্ভীক হয়ে সত্যের পথে মানুষকে ডাকবো, সৎ ও ন্যায়ের পথ অনুসরণের মধ্যে জীবনের সাফল্য নিহিত। অর্থাৎ সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, একজন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, তার নিয়ামত, তার করুণা ছাড়া আমরা বাঁচতে পারি না। ওই যে একটা কথা আছে, রাখে আল্লাহ মারেকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষদেরকে হেফাজত করেন, তাহলে শত্রু যতই কঠিন হোক না কেন তাকে কেউ দমায় রাখতে পারে না। এ কথাটা আমাদেরকে বুঝতে হবে এবং নিজেকে সেইভাবে কঠোরভাবে এবং আল্লাহর নির্দেশ মোতাবেক নিজেকে তৈরি করতে হবে। তাই যদি আমরা করতে পারি তাহলে আমরা ইহকালীন জীবনের শান্তি এবং পরকালীন জীবনের মুক্তি কামনা করতে পারবো। সকলকে ধন্যবাদ।